আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ফুলকপির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজি। শীতের সিজনে এই ফুলকপি খেতে সবাই ভীষণ পছন্দ করে। খুবই সুস্বাদু একটি সবজি। আর এই ফুলকপিটা মাছের ডিম দিয়ে ভাজি করলে এটা অনেক বেশি টেস্টি হয়। ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাহলে চলুন কিভাবে মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজি সেটা দেখে নেই। পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এই ভাজিটি সরিষার তেল দিয়েও করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দেব কাঁচামরিচের ফালি। আমি এখানে প্রায় 8-9টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো। হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো করে। সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। আর রুই মাছের ডিম নিয়েছি এখানে, সাথে একটু মাছের তেলও ছিল। সামান্য পানি দিয়ে আমি মাছের ডিমটাকে ভালোভাবে চটকে মিহি করে নিয়েছি। চাইলে এটা গোটা গোটাও রাখা যাবে। আমি একেবারে মিহি করে নিয়েছি ডিমটা। এখন মাছের ডিমটা মশলার মধ্যে দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু মিলিয়ে নেব। মাছের ডিমটা আমি কষিয়ে নেব আগে। ডিমটা কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে আর অনেক টেস্টি হবে খেতে। আমি ডিমটা একেবারে মিহি করে দিচ্ছি। চাইলে এখানে গোটা গোটাও রাখা যাবে। তবে এখানে ডিমটা মিহি করে দিলে ফুলকপির সাথে ভালোভাবে মিশে যাবে আর খেতেও টেস্টি হবে। সুন্দর করে নেড়েচেড়ে মাছের ডিমটা কষিয়ে নিয়েছি। আবারও কিছুটা পানি দিয়ে দেব। মাছের ডিমটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফুলকপি এমনই একটা সবজি, এটা যেভাবেই রান্না করা হোক খেতে খুবই টেস্টি হয়। আর শীতের সিজনে ফুলকপিটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। খুবই সুস্বাদু একটি সবজি। আমি অল্প আঁচে সুন্দরভাবে নেড়েচেড়ে মাছের ডিমটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু ভাজি করব তার জন্য একটু ছোট টুকরো করে কেটে নিলে ফুলকপিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ফুলকপিটা এখন সুন্দরভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। অল্প আঁচে এখন ফুলকপিটা ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে এখন খুব ভালোভাবে নেড়ে দেব। উপর নিচ করে ফুলকপিগুলো নেড়ে দিতে হবে যেন সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে এবং অল্প আঁচে নেড়েচেড়ে ফুলকপিটা ভেজে নিতে হবে। ফুলকপি থেকে যে পানিটা বের হবে এই পানিতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ভেজে নিলে ফুলকপিটা এমনিতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি একটা সময়ও লাগে না। নরম একটা সবজি, তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপিটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ফুলকপির এই ভাজিটা অনেকে অনেকভাবেই তৈরি করে। যারা এখনো মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই টেস্টি হয়। আমি সুন্দর করে নেড়েচেড়ে ফুলকপিটা ভেজে নিয়েছি। মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মাছের ডিম দিয়ে ফুলকপি ভাজি। ফুলকপির এই ভাজিটা সাদা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।